আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাড়ি 71। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 2। লেসন 2তে রয়েছে একটি পোয়েম যার নাম হচ্ছে ও মি ও লাইফ। এই পোয়েমটি লিখেছেন আমেরিকান পোয়েট ওয়াল্ট হুইটম্যান। তোমাদের টেক্সট বইয়ে যে পোয়েমগুলো রয়েছে সেই পোয়েমগুলোর তুলনায় এই পোয়েমটি একটু কঠিন। এই কবিতাটির বাংলা অর্থ অনুধাবন করা তোমাদের জন্য একটু কঠিন হবে। তারপরেও আমি আমার পরের ক্লাসেই এই পোয়েমের প্রতিটি লাইনের বাংলা অর্থ সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব এবং এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। যেহেতু এই পোয়েমটির অর্থ বোঝা একটু কঠিন, এই জন্য এই পোয়েমের যে পয়েট রয়েছেন সেই পয়েট সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। এবং আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে, আমরা কবিতাটি বাংলা অর্থ সহ পড়ার পূর্বে এবং এক্সপ্লেনেশন করার পূর্বে আমরা যদি এই কবিতাটির বাংলা থিমটি পড়তে পারি তাহলে তোমাদের কবিতাটির অর্থ বুঝতে সুবিধা হবে। এই জন্য আজকে আমরা এই পোয়েমের বাংলা থিম আলোচনা করব, অর্থাৎ কবি কেন এই কবিতাটি লিখেছেন, কি উদ্দেশ্যে লিখেছেন, সেই বিষয়গুলো আমরা আজকে বাংলা আলোচনা করে মোটামুটি একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যদি এই ধারণাটা নিতে পারো তাহলে আমার পরের ক্লাসে এই কবিতার অর্থ বুঝতে তোমাদের অনেক বেশি সহজ হবে। তো চলো আমরা শুরু করি। ওয়াল্ট হুইটম্যান ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট, অ্যাসেইস্ট অ্যান্ড জার্নালিস্ট। ওয়াল্ট হুইটম্যান ছিলেন একজন আমেরিকান কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। হি ওয়াজ বর্ন অন মে 31, 1819। তিনি 1819 সালের 31 মে জন্মগ্রহণ করেন ইন ওয়েস্ট হিলস, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়েস্ট হিলে। হি ওয়াজ অলসো এ নভেলিস্ট। তিনি একজন ঔপন্যাসিকও ছিলেন। তিনি কবিতার পাশাপাশি উপন্যাস লিখতেন। হি ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পোয়েটস ইন আমেরিকান লিটারেচার অ্যান্ড ওয়ার্ল্ড লিটারেচার। তিনি বিশ্ব সাহিত্য এবং আমেরিকান সাহিত্যের অন্যতম একজন প্রভাবশালী কবি ছিলেন। হি ইজ অফেন কল দ্য ফাদার অফ ফ্রি ভার্স। তাকে প্রায় ফ্রি ভার্সের জনক বলা হতো। এখানে ফ্রি ভার্স বলতে আমরা যখন কবিতা পড়ি তখন অনেক কবিতারই ছন্দের মিল পাই, আবার অনেক কবিতার ছন্দের মিল পাই না। আমরা যে সমস্ত কবিতার ছন্দের মিল পাই না সেই কবিতাগুলোকে বলা হয় ফ্রি ভার্স। অর্থাৎ এই কবি যতগুলো কবিতা লিখেছেন তার বেশিরভাগ কবিতা এগুলো হচ্ছে ফ্রি ভার্স, অর্থাৎ ছন্দের মিল নেই। এই জন্য তাকে ফ্রি ভার্সের জনক বলা হয়। দিস গ্রেট পোয়েট ডাইড অন মার্চ 26, 1892। এই মহান কবি 1892 সালের 26 মার্চ মৃত্যুবরণ করেন অ্যাট দ্য এজ অফ 72, 72 বছর বয়সে। ক্যামডেন, নিউ জার্সি, ইউনাইটেড স্টেটস। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরের ক্যামডেনে। এই ছিল কবি পরিচিতি। এবার আমরা এই কবিতাটির বাংলা থিম পড়ব। ও মি ও লাইফ কবিতায় দুটি অংশ রয়েছে। প্রথম অংশ কবি জীবন সংক্রান্ত গভীর হতাশা প্রকাশ করে কিছু প্রশ্ন রাখেন এবং দ্বিতীয় কবি সেই সব প্রশ্নের উত্তর দেন। অর্থাৎ এই কবিতাটিকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে কবি তাকে নিয়ে এবং তার জীবনকে নিয়ে এবং আশেপাশের যে মানুষ রয়েছে সেই সমস্ত মানুষকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং কবির মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খায়। এবং দ্বিতীয় অংশে কবি নিজেই নিজের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। ও মি ও লাইফ কবিতায় কবি জীবনের হতাশা, ক্লান্তি আর মানুষের অসংখ্য ভুলের মধ্যে নিজেকে প্রশ্ন করেন। কবি নিজেই নিজের মধ্যে হতাশা দেখতে পান এবং তার চারপাশের যে মানুষ রয়েছে তাদের মধ্যে হতাশা রয়েছে। এই জন্য তিনি কতগুলো প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলো কি? এই জীবনের অর্থ কি? আমি কেন বেঁচে আছি? তিনি মানুষের মিথ্যা আশা, বিশ্বাসঘাতকতা, মূর্খতা, ব্যর্থতা এবং জীবনের একগুঁয়েমির কথা উল্লেখ করে হতাশা প্রকাশ করেছেন। এগুলো আমরা কবিতার প্রথম অংশে দেখতে পাবো। দ্বিতীয় অংশে কবি এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। তো এখানে বলা হয়েছে কবি শেষ পর্যন্ত জীবন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন। আর সেই উত্তরটি হচ্ছে, জীবনের অর্থ হলো তুমি এখনও বেঁচে আছো। তিনি প্রথম অংশে কবি যে প্রশ্ন করেছিলেন যে আমার জীবনের মানে কি, আমি কেন বেঁচে আছি, আর উত্তরটা হচ্ছে তুমি এখনও বেঁচে আছো, তোমার অস্তিত্ব বিদ্যমান রয়েছে, তুমি এখনও জীবনের বিরাট নাটকে একটি চরিত্র, ভালো কাজের মাধ্যমে তুমি নিজেকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারো। অর্থাৎ তুমি যে এখনও বেঁচে আছো, তোমার যে একটা পরিচয় রয়েছে, এটাই হচ্ছে তোমার বেঁচে থাকার অর্থ।
এবং তুমি এই যে বিশাল জগতে ভালো কাজের মাধ্যমে তুমি তোমার সুনাম অর্জন করতে পারো, মানুষের উপকার করতে পারো, ভালো পথে চলতে পারো, তুমি দৃষ্টান্ত স্থাপন করতে পারো। অর্থাৎ জীবনের শত হতাশার মাঝেও বেঁচে থাকার কারণ হলো নিজের উপস্থিতি ও কাজ। প্রত্যেকের জীবনেই একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, তা ছোট হোক বা বড় হোক। এই ছিল এই কবিতার বাংলা সামারি। আর এই কবিতার বিষয়বস্তু মানে হচ্ছে থিম হচ্ছে জীবন ও অস্তিত্বের প্রশ্নের মধ্য দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার অনুপ্রেরণা। জীবন এবং অস্তিত্বকে প্রশ্ন করার মাধ্যমে নিজেকে খুঁজে পাওয়ার অনুপ্রেরণা। হতাশা থেকেই মানুষের মধ্যে ভালো কাজের অনুপ্রেরণা আসে। কবি তার এই কবিতার মাধ্যমে সেটি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, এবং সেটা আমরা বুঝতে পারবো আমার পরের ক্লাসে, যখন আমি এই কবিতার প্রতিটি লাইনের বাংলা অর্থ এবং এক্সপ্লেনেশন করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।